ভেবে দেখুন তো একবার, আপনি একটা জিনিস অর্ডার করেছেন 499 টাকায়, অথচ ডেলিভারির সময় সেটারই দাম দাঁড়াচ্ছে 549 টাকা। কেন? কারণ আপনি ক্যাশ অন ডেলিভারি বেছে নিয়েছেন, অথচ এই তথ্যটা অর্ডারের সময় কোথাও চোখেই পড়েনি আপনার। এটাই হচ্ছে আজকালকার ই কমার্সের ফাঁদ, যেখানে সুবিধার নামে লুকিয়ে আছে চালাকি। এবার এই চালাকি ধরতেই মাঠে নামলো কেন্দ্র। ই কমার্সের সাশ্রয়ের জন্য অর্ডার করা, কিন্তু শেষে গিয়ে দামটা হয়ে যাচ্ছে অনেকটাই বেশি। কি কারণে? কারণ ক্যাশ অন ডেলিভারিতে লুকিয়ে রয়েছে একটা অন্ধকার প্যাটার্ন। এবার সেই অভিযোগেই পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। কিছুদিন ধরে বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মে ক্রেতারা অভিযোগ করছেন ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ সিওডি অপশন বেছে নিলেই তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। সাধারণত অনলাইন পেমেন্ট করলে যেমন দাম পড়ে, সিওডি করলে ঠিক সেই একই পণ্যের জন্যই 30 থেকে 50 টাকা বেশি দিতে হচ্ছে। এর ফলে ক্ষুব্ধ হচ্ছেন বহু ক্রেতা। অনেকে জানাচ্ছেন কোনো রকম স্বচ্ছ ব্যাখ্যা ছাড়াই এই চার্জ বসানো হচ্ছে, অথচ অ্যাপে অর্ডার করার সময় এই অতিরিক্ত টাকার কথা কোথাও স্পষ্ট করে বলা হচ্ছে না। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন কেন্দ্রীয় গ্রাহক বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি স্পষ্ট জানিয়েছেন, গ্রাহকের অভিযোগকে গুরুত্ব দিয়ে একটি বিস্তৃত তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই ধরনের চার্জ নেওয়া এক ধরনের ডার্ক প্যাটার্ন, যা বিভ্রান্ত করে এবং গ্রাহকের অধিকার লঙ্ঘন করে। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, যারা এই নিয়ম ভাঙবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে এই প্ল্যাটফর্মগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে, যাতে কেউ গ্রাহককে ঠকাতে না পারে। এই ধরনের ডার্ক প্যাটার্ন সাধারণত এমন ভাবে তৈরি করা হয় যাতে আপনি বুঝতেই না পারেন যে আপনি বেশি টাকা দিচ্ছেন। যেমন ধরুন, পেমেন্ট পেজে অতিরিক্ত চার্জ লেখা থাকে খুব ছোট হরফে, বা ফাইনাল চেকআউটের আগেও এই চার্জ একেবারেই গোপন রাখা হয়। অনলাইনে কেনাকাটার সময় প্রতারণার হাত থেকে নিজেকে রক্ষা করতে গেলে কিছু বিষয় বিশেষভাবে খেয়াল রাখা জরুরি। অর্ডার করার সময় অবশ্যই ফাইনাল বিলটাকে ভালো করে খুঁটিয়ে দেখুন। পণ্যের দাম, ডেলিভারি চার্জ, ট্যাক্স থেকে শুরু করে যদি কোনো সার্ভিস ফি বা সিওডি চার্জ থাকে তা স্পষ্টভাবে যাচাই করে নিন। অনেক সময় এই অতিরিক্ত চার্জগুলো খুব ছোট হরফে বা বিভ্রান্তিকর ভাবে দেখানো হয়, যা গ্রাহকের চোখ এড়িয়ে যেতে পারে। যদি আপনি দেখেন কোনোভাবে কোনো রকম চার্জ অস্বাভাবিক বা আগেই জানানো হয়নি, তাহলেই তৎক্ষণাৎ গ্রাহক পরিষেবায় অভিযোগ জানান। অধিকাংশই ই কমার্স সংস্থার হেল্পলাইন নাম্বার, চ্যাট সাপোর্ট বা ইমেল সাপোর্ট থেকে থাকে, সেগুলোর মাধ্যমে অভিযোগ জানানো যেতে পারে। প্রয়োজনে ভোক্তা বিষয়ক মন্ত্রকের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে অভিযোগ করা সম্ভব। এছাড়াও পেমেন্ট করার সময় একাধিক পেমেন্ট অপশন যাচাই করে দেখুন। ডেবিট বা ক্রেডিট কার্ড অপশন, ইউপিআই পেমেন্ট অপশন, ওয়ালেট বা ক্যাশ অন ডেলিভারি অপশনের মধ্যে ঠিক কোনটা সবচেয়ে বেশি স্বচ্ছ এবং অতিরিক্ত চার্জবিহীন তা জেনে নেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় ডিজিটাল পেমেন্ট ছাড় বা ক্যাশব্যাকও পাওয়া যায়, যেটা ক্যাশ অন ডেলিভারিতে পাওয়া যায় না। সঠিক পেমেন্ট পদ্ধতি বেছে নেওয়া মানে শুধু সাশ্রয় নয়, বরং ঠকানো থেকেও কিন্তু নিজেকে বাঁচানো। ই কমার্স আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু তার সঙ্গে এসেছে কিছু অসততা এবং ফাঁদ। ক্যাশ অন ডেলিভারির অতিরিক্ত চার্জ সেই উদাহরণই বটে। এবার কেন্দ্রীয় সরকার উদ্যোগ নেওয়ায় আশার আলো দেখছেন সেই সমস্ত ভুক্তভোগীরা। তবে সচেতনতা এখন সবচেয়ে বড় অস্ত্র। অর্ডার করার সময় নিজের অধিকার ও তথ্য যাচাই না করলে ঠকানোর সুযোগ কিন্তু থেকেই যাবে। মনে রাখুন, প্রতিটা টাকাই আপনার কষ্টের, তাই তা কোথায় কিভাবে যাচ্ছে সেটাও জানা আপনারই দায়িত্বের মধ্যে পড়ে।